ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস সংসারীদের জন্য খুব সুন্দর করে ঈশ্বরের পথে পৌঁছানোর পথটা বলে গেছেন। সংসারীদের প্রতি ঠাকুরের সহজলভ্য পথ বলছেন, ছোট থাকতেই চারাগাছ থাকতেই বেড়া দিতে হয়, যাতে গরু ছাগলে না খায়। বড় হয়ে গুড়ি হয়ে গেলে আর ভয় থাকে না। গরু ছাগলে খাওয়ার অর্থ হলো ছোট থেকেই ঈশ্বরের চরণে শরণাগত হও, তাহলে কোনো অশুভ কিছু ঘটবে না। তোমার ভালো মন্দ তিনিই দেখবেন, তোমার আর বেতালে পা পড়বে না। সব কাজের মধ্যে সর্বদা তাকে স্মরণ মনন করতে হবে, তার পাদপদ্মে মনকে সর্বদা নিবিষ্ট করে রাখতে হবে। ঠাকুর বলছেন, এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। তারপর যখন সব কাজ শেষ হবে তখন দুই হাতে ঈশ্বরকে ধরবে। অর্থাৎ সংসার করো, সংসারে সব কর্তব্য করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের চরণে রাখো। স্ত্রী বলো, পুত্র বলো, সংসারের সবকিছুই অনিত্য বা অসৎ। ঈশ্বরই একমাত্র সৎ, অর্থাৎ নিত্য বস্তু। সৎ মানে দন্তাস্য খণ্ডিত সৎ, তিনিই আছেন একমাত্র, তিনি একমাত্র নিত্য বস্তু। তাই সৎ অসৎ বিচার করে সংসারের সবার প্রতি সব কর্তব্য করো, কিন্তু মন রাখো ঈশ্বরেতে। যখন কর্তব্য সব শেষ হবে তখন দু হাত দিয়ে ঈশ্বরকে আঁকড়ে ধরবে। ঠাকুর বলছেন, কলিতে অন্নগত প্রাণ, তাই অতিরিক্ত কিছুই করতে হবে না। ভক্তি, ভালোবাসা ও বিশ্বাস রাখো তার পাদপদ্মে। ব্যাকুল হয়ে তাকে ডাকো, যেমন করে মা সন্তানের জন্য ব্যাকুল হয়। মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান, সেই তিন টান ভালোবাসা একত্রিত করে তাকে ডাকো। তোমার তৃষ্ণা মেটাবার জন্য এক ঘটি জলের প্রয়োজন, সেই এক ঘটি জল নাও। পুকুরে কতটা জল আছে মাপতে যেও না, ভক্তি সহকারে তাকে ডেকে যাও। তোমার মনের মধ্যে তিনি সর্বদা বিরাজমান, তাকে খোঁজো, তার বিচার করতে যেও না। ঠাকুর বলছেন, যত মত তত পথ। যে পথ দিয়ে যেভাবেই তার কাছে পৌঁছাতে চাও সেইভাবেই পৌঁছাও। সাকার ভালো লাগে সাকার, নিরাকার ভালো লাগে নিরাকার। যে দেবতাকে স্মরণ করতে চাও তাকেই স্মরণ করো। ঠাকুর বলছেন, একই পুকুরের জল কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বা বলে ওয়াটার, কিন্তু সেই এক জল সকলেই নেয়, শুধু নাম ভেদে আলাদা। ঈশ্বরও সেই একই সচ্চিদানন্দ, কিন্তু নাম ভেদে আলাদা। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ। ঠাকুর বলেছেন, বিয়ে করেছো, সংসার করছো, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য করো, কিন্তু সেই কর্তব্য কতদিন না? যতদিন স্ত্রীর ভরণ পোষণ দেখাশুনো করা দরকার বা স্বামীর সেবা করা দরকার, আর সন্তান যতদিন স্বাবলম্বী না হয় ততদিন সন্তানের প্রতি কর্তব্য।